বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নার্গিস আক্তার, বাংলাদেশ আর্মি সিএমএস সাভারে স্বাস্থ্যনীড়ে সিভিল গাইনোকোলজিস্ট হিসেবে আছি এবং নিয়মিত চেম্বার করছি খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটাল শফিপুরে, যেখানে কিনা হচ্ছে নর্মাল ডেলিভারি থেকে ধরে সিজারিয়ান সেকশন এবং অনেক সকল ধরনের জটিল অপারেশন করা হয়। তো আমরা এখন আসল আলোচনায় যাই। তীব্র গরমে মায়েদের প্রেশার বাড়লে আমরা কি করতে পারি? আমরা একটা সুস্থ মা আশা করি এবং সুস্থ মা থেকে একটা সুস্থ বাচ্চা আশা করি। এখন হচ্ছে আমাদের যেহেতু বর্ষাকাল এবং এই সিজনে প্রচণ্ড গরম পড়ে এবং এই গরম যেমন আমাদের জন্য কষ্টকর, তেমনই হচ্ছে আমাদের মানে মা যারা আছে গর্ভবতী মা তাদের জন্য আরও বেশি কষ্টদায়ক। কারণ তাদের যখন তারা প্রেগনেন্ট থাকে তাদের ব্লাড ভলিউমটা বেশি থাকে, এই কারণে আরও বেশি গরম লাগে। তো এখন হচ্ছে এই মাদের আমরা রেগুলার একটা অ্যান্টিনাটাল চেক আপে আসতে বলি। অ্যাটলিস্ট তারা 4টা চেক আপে আসবে, 12 থেকে 16 সপ্তাহের মধ্যে একটা আসতেই হবে, 20 থেকে 24 যখন কিনা তাদের আমরা একটা অ্যানোমালি স্ক্যানিং করি, এই সময় বিকলাঙ্গ বাচ্চা আছে কিনা বা কোনো প্রতিবন্ধী বাচ্চা হবে কিনা সেটা ধরা পড়ে। এবং তার আরেকটা আসতে বলি হচ্ছে 28 থেকে 32 সপ্তাহে, এবং আর লাস্ট একটা চেক আপে আসতে বলি 36 থেকে 40 সপ্তাহের মধ্যে। এই 4টা চেক আপে আসতেই হবে। এই চেক আপে আমরা হচ্ছে একটা সুস্থ মা আছে কিনা সেটা আমরা ডায়াগনোসিস করি। কীভাবে? রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এবং একটা আল্ট্রাসোনোগ্রাম দেখি যে বাচ্চা ভালো আছে কিনা, পানি ঠিক আছে কিনা। এবং এই সময় যখন মারা আসে তখন তাদের আমরা ওজনে এবং ব্লাড প্রেশারটা চেক করি। এই ব্লাড প্রেশার দেখা গেছে যে কিছু কিছু মা আগে থেকে তারা প্রেশারের রোগী ছিল না, কিন্তু বাচ্চাজনিত কারণে এই ডায়াবেটিস এবং প্রেশারটা বেড়ে যায়। এবং এই প্রেশারটা হচ্ছে যখন নর্মালি প্রেশার 120 থেকে 80 থাকার কথা, যখনই 130 বা সিস্টোলিক 130 এবং ডায়াস্টোলিক 90 ওভার হয় তখনই আমরা তাদের হাইপারটেনশনে বলি এবং তাকে বলা হয় প্রেগনেন্সি ইনডিউস হাইপারটেনশন, যা হচ্ছে বাচ্চাজনিত কারণে হয়। এই সময় অনেক জটিলতাই দেখা দেয়, যেমন হচ্ছে মায়ের জন্য যেমন প্রেশার যখন তার অনেক বেশি বেড়ে যায় তখন মা হচ্ছে অনেক সময় খিঁচুনি হতে পারে এবং বাচ্চারও কিছু প্রবলেম হয়, যেমন বাচ্চা অপুষ্টি বাচ্চা হয়, যেমন আইওজিআর হয়। এবং অনেক সময় দেখা যায় যে প্রেশারটা আনকন্ট্রোল থাকলে বাচ্চা অনেক সময় সাইলেন্টলি ডেথ হয়ে যায়, মারা যায়, যাকে আমরা আইওডি বলি। এবং হচ্ছে আমরা এই সময় যখন ব্লাড সুগারটা দেখি ব্লাডের মধ্যে তার অ্যানিমিয়া থাকে, তারপরে হচ্ছে তার ডায়াবেটিস যদি ধরা পড়ে, সুগার লেভেলটা বেশি, তো হচ্ছে এই সুগার লেভেলটা বেশি থাকলে আমাদের দেখা যায় যে মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস বলা হয়। এই জেস্টেশনাল ডায়াবেটিস জনিত মায়ের অনেক ধরনের সমস্যা, বিশেষ করে বাচ্চাটা যখন হয় তখন ম্যাক্রোসমিক বেবি বলি, হ্যাঁ, যে বাচ্চাটা হচ্ছে মানে ওয়েটের তুলনায় সে অনেক বড় হয়, 4 কেজির বেশি থাকে, তখন বাচ্চাটা নর্মালি হতে চায় না, দেখা যায় আমাদের সিজারিয়ান সেকশন লাগে। এবং ডায়াবেটিস আনকন্ট্রোল থাকলে বাচ্চা কখন মায়ের পেটে মারা যায় মা বলতেই পারে না। এই কারণে আমরা রেগুলার চেক আপে আসতে বলি, বাচ্চা হার্টবিটটা দেখি, আল্ট্রাসোনোগ্রাম করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দেয়, আর তার অ্যানিমিয়া আছে কিনা এগুলো সব কিছু দেখে আমি কারেকশন করার ট্রাই করি। তো হচ্ছে গরমের সিজনে যেহেতু আমরা মজার কিছু ফল পেয়ে থাকি, যেমন আম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের ফল থাকে। এই ফলগুলোতে কিন্তু ফ্রুক্টোজ থাকে, ফ্রুক্টোজের পরিমাণ বেশি, এবং এই কারণে হচ্ছে মানে আমরা যেমন খাই মারাও তো ওইভাবেই খেয়ে থাকে। এটার জন্য হচ্ছে তাদের মানে সুগার লেভেলটা বেড়ে যায় এবং আনকন্ট্রোল ডায়াবেটিসে পরিণত হয়। তো এই ডায়াবেটিস, প্রেশার এগুলো আমরা হচ্ছে কিছু মেডিকেশনে দিই, এবং যখন এটা কন্ট্রোল না হয় তখন আমরা ডায়াবেটিসের মেডিকেশন থেকে আমরা ইনসুলিনে কনভার্ট করি। তো হচ্ছে আমাদের অ্যাটেম্প থাকবে যে তারা রেগুলার অ্যান্টিনাটাল চেক আপে আসবে এবং তারা হচ্ছে আমরা কীভাবে সাজেস্ট করি সেটা ফলো করবে। আর হচ্ছে প্রেশার, ডায়াবেটিস সব কিছু কন্ট্রোলে থাকলে একটা সুস্থ মা থেকে আমরা একটা সুস্থ বাচ্চা পাই এবং সেটা পরিপূর্ণ একটা পৃথিবী পেতে পারি। তো আমার সাজেশন হচ্ছে আমরা নিয়মিত যারা গর্ভবতী মা আছি সবাই আপনারা আসবেন এবং নিয়মিত চেক আপে আসবেন, আপনারা সুস্থ থাকবেন, সুস্থ একটা বাচ্চা থাকবে আপনাদের এবং সুন্দর একটা পৃথিবী গড়বে। এবং এটা আপনারা অবশ্যই শফিপুর খাজা বদরুদ্দোজা মডার্ন হসপিটালে আসবেন এবং নিয়মিত আসবেন। আমি নিয়মিত চেম্বার করি শনি থেকে শুক্রবার পর্যন্ত, বৃহস্পতিবার বাদে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সেরা ডাক্তার, সেরা হাসপাতাল, খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল।